লিন স্টার্টআপ মেথোলজি। এই মেথডটি আমাদেরকে এই প্রবলেমের সলিউশন দেয় যে যা স্টার্টআপের ভ্যালুয়েবল টাইম অ্যান্ড মানিকে সেভ করে। এই কনসেপ্টের বেসড হচ্ছে বিল্ড, মেজার, লার্ন প্রিন্সিপালের উপর। এই প্রিন্সিপালের অনুসারে আপনাকে প্রথমে একটি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করতে হবে। তারপর ওই প্রোডাক্টটিকে ট্রায়ালের জন্য লঞ্চ করে কাস্টমারদের অ্যাকশন অ্যান্ড রিয়াকশন মেজার করতে হবে এবং এট দ্য এন্ড লার্ন করতে হবে যে আপনার প্রোডাক্টটি আসলে কাজ করছে কিনা, যা করার কথা ছিল, নাকি কোনো প্রোডাক্টটিতে কিছু চেঞ্জ করতে হবে যাতে কাস্টমারদের রেসপন্স বেটার পাওয়া যাবে। আপনাকে এই সার্কেলের উপর বারবার রিপিট করতে হবে যতক্ষণ না আপনার প্রোডাক্টের মার্কেট অ্যান্ড কাস্টমার রেসপন্স আপনার ডিজায়ার রেসপন্স সেম না হবে। আপনার প্রোডাক্টের 2টা অথবা 3টা কি পয়েন্ট নেবেন যা কাস্টমারদের অ্যাট্রাক্ট করবে। তারপর ওই প্রোডাক্টটি তৈরি করার জন্য কম ব্যয় করবেন, যা শুধু টেস্টিং পারপাসের উপর ভিত্তি করে করবেন, যাতে আপনি আপনার কি পয়েন্টস গুলোর রেজাল্ট দেখতে পারেন যে কাস্টমারদের রেসপন্স কতটুকু আসছে। আর এই মেজারটাও আপনাকে চিপেস্ট এন্ড ফাস্টেস্ট ওয়েতে করতে হবে। মনে রাখবেন, আপনার মিনিমাম ভায়াবল প্রোডাক্টটি কিন্তু আপনার ফাইনাল প্রোডাক্ট নয়, শুধু আপনার আইডিয়াও প্রোডাক্টটি টেস্ট করার জন্যই। সো এটাকে সিম্পল এন্ড চিপেস্ট রাখাই বেটার, যা আপনার ক্রিটিক্যাল পয়েন্টসকে কভার করার জন্য ফিডব্যাক পাওয়া যাবে এবং আপনি যাতে প্রোডাক্ট এন্ড সেল এর ব্যাপারটি বুঝতে পারেন। যখন আপনি রেসপন্সকে মেজার করবেন তখন আপনার কাছে 2টি অপশন থাকবে, পিভট এন্ড পার্সিভারি। যদি আপনার ফিডব্যাকগুলো পজিটিভ হয় তাহলে আপনাকে পার্সিভারেন্স করতে হবে, মানে আপনাকে ওই প্রোডাক্টটি তৈরি করতে হবে এবং ওই প্রোডাক্টের উপর ফোকাস করতে হবে। আর যদি আপনি যেমনটা আশা করেছিলেন তেমনটা রেসপন্স না পান, অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক আসে, তাহলে আপনাকে পিভট করতে হবে, মানে মেবি আপনার এই আইডিয়াটি বা প্রোডাক্টটি কুইট করে আদার্স কিছু এক্সিকিউট করেন অথবা আদার্স অডিয়েন্সের দিকে নজর দেন এবং এমন কিছু চেঞ্জ করেন যা আপনাকে কারেক্ট রেজাল্ট দেয়। এক্সাম্পল, কেভিন সিস্টম নামের ব্যক্তি গোবার্ন নামের একটি চেকিং অ্যাপ তৈরি করেন যেটাতে মাফিয়া ওয়ার্স গেমের কিছু এলিমেন্ট ছিল এবং একটি ফটো তোলার এলিমেন্ট ছিল। সে খুব চিন্তিত ছিল কারণ গোবার্নের ডিজায়ার রেসপন্স পাচ্ছে না। কেভিন ভাবলো অ্যাপটি এভাবে সাকসেসফুল হবে না। তখন মেজার এন্ড লার্ন করার পর কেভিন দেখলো যে গোবার্নের ফিচারগুলো থেকে কাস্টমাররা একটা ফিচার বেশি ইউজ করছে, আর ওইটা হচ্ছে ফটো তোলার ফিচারটা। এটা জানার পর কেভিন তার কোফাউন্ডার মাইক গিগারকে সাথে নিয়ে একটি বড় রিস্ক নিয়ে গোবার্নের সব ফিচার বাদ দিয়ে দেন। তারপর শুধু ফটো তোলার ফিচারকেই রাখেন এবং এই ফিচারকে বেটার করার জন্য কাজ করছেন। এই পিভট করার পর গোবার্ন একটি পপুলার অ্যাপ হয়ে যায়, যেটাকে আজ আমরা ইনস্টাগ্রাম নামে জানি।